Hello, my dear viewers. Assalamu alaikum. In this tutorial, I am going to discuss a very interesting story, A Mother in Manville, written by Marjorie Kennan Rawlings of ACC English First Paper textbook. It is in Unit 6, Lesson 3, according to the old edition of the text. But according to the new edition of the text, it is in Unit 5, Lesson 3. সে যা হোক, গত টিউটোরিয়ালে আমরা এই ছোট গল্পটির কিছু অংশ শিখেছিলাম। আমরা গল্পটি এখান থেকে শুরু করেছিলাম। প্রথম টিউটোরিয়ালটিতে বেশ কিছুটা অংশ আমরা শেষ করেছিলাম। আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। আজকে এখান থেকে শুরু করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। We went together back of the cabin. আমরা একসাথে কেবিনের পিছনে গেলাম। An astonishing amount of solid wood had been cut. বিশাল পরিমাণে কাঠ কেটে রাখা হয়েছে। But you have done as much as a man, I said. আমি বললাম, আমি বলতে এখানে লেখিকাকে বোঝাচ্ছে। লেখিকা জেরিকে বলল, কি বলল দেখুন, তুমি তো একজন পূর্ণাঙ্গ মানুষের মতো কাজ করে ফেলেছো। This is a splendid pile. এটা তো বিশাল পরিমাণে স্তূপ। Splendid হচ্ছে বিশাল আর পাইল হচ্ছে স্তূপ। I looked at him actually for the first time. আমি তার দিকে প্রকৃতপক্ষে প্রথমবারের মতো তাকালাম। His hair was the color of the cornstalks, and his eyes, very direct, were like the mountain sky when the rain is painting grey with the shadowing of that miraculous blue. I gave him a quarter. তার চুলের কালার ছিল কর্নশক্সের মতো অর্থাৎ শস্যের কালারের মতো এবং তার চোখ সরাসরি দেখতে পাহাড়ি আকাশের মতো অনেকটা যখন বৃষ্টি নামবে নামবে ভাব অর্থাৎ গ্রে কালারের যাদের রয়েছে অবাক করার মতো ব্লু রঙের ছায়া। আমি তাকে এক কোয়ার্টার দিলাম। আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন। You may come tomorrow afternoon, I said, and thank you very much. আমি বললাম তুমি আগামীকাল বিকেলের দিকে এসো এবং তোমাকে অনেক ধন্যবাদ। এখানে লক্ষ্য করুন ইনভার্টেড কমা এইখানে শেষ হয়েছে, আবার নতুন ইনভার্টেড এখানে শুরু হয়েছে। আমরা জানি ইনভার্টেডের শুরুতে সাধারণত ক্যাপিটাল লেটার হয়, কিন্তু এখানে অ্যান্ড বানানের এটি ছোট হাতের আছে, তার মানে এই সেন্টেন্সেরই বাকি অংশ এখানে দেওয়া আছে। He looked at me and at the coin and seemed to want to speak but could not and turned away. সে আমার দিকে তাকালো এবং কয়েনের দিকে তাকালো এবং তাকে মনে হলো কিছু একটা বলবে, কিন্তু সে বলতে পারলো না এবং চলে গেল। এবার আমরা একটু সামনে এগিয়ে যাই দেখুন। At daylight I was half awakened by the sound of chopping. Awaken হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে জাগ্রত হওয়া অথবা ঘুম থেকে ওঠা, আর হাফ ওয়েকেন্ড মানে হচ্ছে অর্ধ জাগরিত। তাহলে দেখুন ভার্বটির সিনোনিম হিসেবে আমরা বলবো অ্যাওয়েকেন অথবা রাইজ অথবা অ্যাওয়েক অথবা রাউজ অথবা স্টার অথবা অ্যারাউজ ইত্যাদি। আর এটির অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? জাগ্রত না হয়ে ঘুমিয়ে থাকা, এরকম কোনো কিছু হবে, বা শান্ত থাকা। তার মানে হচ্ছে ওয়েকের অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো স্লিপ, স্লাম্বার, ন্যাপ, স্নুজ, ডোজ, ক্যাটন্যাপ, কিপ ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। দিনের বেলায় আমি অর্ধজাগরিত হলাম তার কাটার শব্দে। Again it was so even in texture that I went back to sleep. কিন্তু এই শব্দটা অর্থাৎ কাটার যে শব্দ, সেই শব্দটা ছিল এতটা ছন্দময় যে আমি আবার ঘুমিয়ে পড়লাম। When I left my bed in the cool morning, the boy had come and gone, and a stack of kindling was knit against the cabin wall. আমি যখন খুব শীতের সকালে বিছানা ত্যাগ করলাম তখন দেখলাম যে বালকটি এসে আবার চলে গিয়েছে এবং কেবিনের দেওয়ালের সাথে বেশ কিছুটা কাঠ স্তূপ করে সাজানো রয়েছে। He came after school in the afternoon and worked until time to return to the orphanage. সে স্কুল শেষে বিকেলবেলা আসতো এবং এতিমখানাতে ফেরত যাওয়ার আগ পর্যন্ত কাজ করত। His name was Jerry. তার নামটি ছিল জেরি। He had been at the orphanage since he was 4. যখন তার বয়স ছিল 4 বছর তখন থেকেই এই এতিমখানাতে সে আছে। লক্ষ্য করুন এখানে since এর ব্যবহার। since এর পরে past indefinite tense এখানে আছে, আর সেই কারণেই আগে past perfect tense ব্যবহার করা হয়েছে। I could picture him at 4 with the same grey blue eyes and the same independence.
আমি মনে মনে তার 4 বছর বয়সের চেহারা কল্পনা করছিলাম। একই গভীর ধূসর নীল চোখ এবং একই রকমের স্বাধীনতা ছিল। নো, দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি। না না, যে শব্দটি আমার কাছে মনে হয়েছিল বা মনে এসেছিল সেটা হচ্ছে সততা। ইন্টিগ্রিটি হচ্ছে সততা। এটি হচ্ছে নাউন, তাহলে এটা সিনোনিম হিসেবে আমরা কি বলবো? রিলায়েবিলিটি, আপরাইটনেস, অনেস্টি, ট্রুথফুলনেস, সিনসিয়ারিটি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? অসততা। তার মানে ইংরেজিতে বলবো আনরিলায়েবিলিটি, আনফেয়ারনেস, ডিসঅনেস্টি, ইনসিনসিয়ারিটি ইত্যাদি। ইট ইজ বেডেড অন কারেজ বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ। এটা সাহসের উপর প্রতিষ্ঠিত, কিন্তু এটা সাহসিকতার চাইতে আরো অনেক কিছু। ইট ইজ অনেস্ট বাট ইট ইজ মোর দ্যান অনেস্টি। এটা সততা, কিন্তু এটা সততার চেয়েও আরো অধিক কিছু। দ্য এক্স হ্যান্ডেল ব্রোক ওয়ান ডে। হঠাৎ একদিন কুঠারের হাতল ভেঙে গেল। জেরি said that the wood shop at the orphanage would repair it. জেরি বলল এতিমখানার ওই দোকানটি এটা সেরে দিবে বা মেরামত করে দিবে। I brought money to pay for the job and he refused it. আমি এটা মেরামত করার জন্য তাকে টাকা পরিশোধ করতে চাইলাম বা টাকা দিতে চাইলাম, কিন্তু সে প্রত্যাখ্যান করলো। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন। I will pay for it, he said. হি বলতে জেরিকে বোঝাচ্ছে। জেরি বলল আমি এর জন্য টাকা পরিশোধ করব বা টাকা দেব। আই ব্রোক ইট, আমি এটা ভেঙে ফেলেছিলাম, অর্থাৎ কুঠারের হাতলটা জেরি নিজেই ভেঙে ফেলেছিল। আই ব্রোট দ্য এক্স ডাউন কেয়ারলেস, আমি অসতর্কতা বশত এই কুঠারের হাতল ভেঙেছিলাম। বাট নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, আই টোল্ড হিম। আমি বলতে লেখিকাকে বোঝাচ্ছে। তখন লেখিকা জেরিকে বলল কিন্তু কেউই তো প্রতিবার ঠিকঠাক মতো কোপ দিতে পারে না বা আঘাত করতে পারে না। দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল, ওই কুঠারের হাতলেই আসলে ত্রুটি ছিল। আই উইল সি দ্য ম্যান ফ্রম হোম আই বট ইট, আমি সেই লোকটির সাথে কথা বলবো যার কাছ থেকে আমি এটা কিনেছিলাম। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন। ইট ওয়াজ অনলি দেন দ্যাট হি উড টেক দ্য মানি, এটা একমাত্র তখন ছিল যখন সে এই টাকাটা নিতে রাজি হলো। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, সে বেখেয়ালি হয়ে বা অমনোযোগী হয়ে পিছিয়ে দাঁড়িয়েছিল। হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট অ্যান্ড হি চোজ টু ডু কেয়ারফুল ওয়ার্ক অ্যান্ড ইফ হি ফেইলড হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ। দেখুন এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে সাবটারফিউজ। সাবটারফিউজ হচ্ছে নাউন, এর মানে হচ্ছে ফন্দি বা ফিকির অথবা প্রতারণা বা ছলচাতুরি। তার মানে সাবটারফিউজের সিনোনিম হিসেবে আমরা বলবো ডিসেপশন, ট্রিক, ডিসিট, ট্রিকারি, চিটিং, ডুপ্লিসিটি, ডিসেপটিভনেস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? আমরা বলবো সততা, সত্যবাদিতা ইত্যাদি। তার মানে ট্রুথফুলনেস, ফেয়ারনেস, অনেস্টি, ওপেননেস, আইডিয়ালনেস, ক্যান্ডার, এইগুলো হচ্ছে সাবটারফিউজের অ্যান্টোনিম। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়ায়। সে ছিল একজন স্বাধীন চেতা কর্মী এবং সে সকল কাজ সতর্কতার সাথে করত, এবং যদি সে কোনো কাজ করতে ব্যর্থ হতো তাহলে সে কোনো ফন্দি ফিকির ছাড়াই নিজের ত্রুটি স্বীকার করত। তাহলে সে কোনো ফন্দি ফিকির ছাড়াই দায়িত্ব ঘাড়ে নিত অথবা দায়িত্ব স্বীকার করে নিত। And he did for me the unnecessary thing, the gracious thing that we find done only by the great of heart. এখানে দেখুন নেসেসারির বিপরীত হচ্ছে আননেসেসারি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে অপ্রয়োজনীয়। তার মানে আননেসেসারির সিনোনিম হিসেবে আমরা বলবো আনজাস্টিফাইড, নিডলেস, পয়েন্টলেস, আনইম্পর্ট্যান্ট, ইউজলেস, আননিডেড, আনওয়ান্টেড, ইনএসেনশিয়াল, আনরিকোয়ার্ড ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? যেটা খুব প্রয়োজনীয় এরকম কোনো কিছু। তার মানে আননেসেসারির অ্যান্টোনিম হিসেবে আমরা বলবো necessary, important, essential, significant, useful, necessitous, required, needed, indispensable ইত্যাদি। আর দেখুন এখানে একটি শব্দ রয়েছে গ্রেসাস। গ্রেসাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে সদয় অথবা উদার। তাহলে এই গ্রেসাসের সিনোনিম হিসেবে আমরা বলবো কর্ডিয়াল, অ্যাফাবল, জেনিয়াল, পোলাইট, হসপিটেবল, কনসিডারেট, বিনাইন, কম্প্যাশনেট, জেনারাস ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম আমরা কি বলবো? অনুদার অথবা কৃপণ অথবা নির্দয়, এরকম কোনো কিছু হবে।
তাহলে দেখুন গ্রেসিয়াসের অ্যান্টোনিম হবে হলো আনকাইন্ড, আনগ্রেসিয়াস, ইনডিফারেন্ট, ইমপ্লাইড, রুড, সারলি, হেটফুল, ডিসকর্টিয়াস, ইনসোলেন্ট, আনসিভিল ইত্যাদি। তাহলে দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন হয়। প্রথমে আমরা ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। অ্যান্ড হি ডিড ফর মি দ্য আননেসেসারি থিং, এবং সে আমার জন্য বেশ কিছুটা অপ্রয়োজনীয় কাজ করে দিত। দ্য গ্রেসিয়াস থিং, কিছু সদয় বা উদারতামূলক কাজ করে দিত। দ্যাট উই ফাইন্ড ডান, যা আমরা শুধু করতে দেখি কাদের দ্বারা? অনলি বাই দ্য গ্রেট অফ হার্ট, শুধু হৃদয়বান ব্যক্তি সেই কাজ করতে পারে। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াচ্ছে ঠিক এইরকম, সে আমার কিছু অপ্রয়োজনীয় এবং সদয় হয়ে কিছু অতিরিক্ত কাজ করে দিত, যা একমাত্র করতে পারে মহৎ ব্যক্তিরাই। Things no training can teach, for they are done on the instant with no predicated experience. কোনো প্রশিক্ষণই এটা শিখাতে পারে না, কারণ সেই কাজগুলো করা হয় তাৎক্ষণিকভাবে, যা কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই করা হয়। He found a cubby hole beside the fireplace that I had not noticed. সে একটা গর্ত খুঁজে পেয়েছিল ফায়ারপ্লেসের কাছে, যা আমি কখনো লক্ষ্য করিনি। There, of his own accord, he put kindling and medium wood so that I might always have dry fire materials ready in case of sudden wet weather. সেখানে সে তার নিজের মতে কিছু জ্বালানি কাঠ রেখেছিল এবং কিছু মাঝারি কাঠও রেখেছিল, যাতে কখনো হঠাৎ করে যদি খারাপ ওয়েদার হয় বা ভিজা ওয়েদার হয়, তাতে আমি যাতে শুকনো কিছু কাঠ সেখানে পেতে পারি সেটা প্রস্তুত রেখেছিল সে। A stone was loose in the rough walk to the cabin. কেবিনের আসার পথের একটি পাথর নড়বড়ে ছিল। He dug a deeper hole and steadied it, although he came himself by a shortcut over the bank. এখানে দেখুন স্টেডি হচ্ছে ভার্ব, এর মানে হচ্ছে সুদৃঢ় করা বা সুন্দরভাবে এঁটে দেয়া। তাহলে দেখুন হি ডাগ এ ডিপার হোল অ্যান্ড স্টেডিড ইট, সে একটি গর্ত করেছিল এবং সেই পাথরটাকে অর্থাৎ লুজ পাথরটাকে সেখানে সেটে দিয়েছিল বা আটকে দিয়েছিল। Although he came himself by a shortcut over the bank, যদিও সে পাহাড়ের উপর দিয়ে একটি শর্টকাট পথ বেয়ে আসতো। I found that when I tried to return his thoughtfulness with such things as candy and apples, he was wordless. I found that, আমি দেখেছিলাম যে, when I tried to return his thoughtfulness, যখন তার চিন্তামূলক কাজের দিকে আমি ফেরত যেতে চেষ্টা করলাম, with such things as candy and apples, ক্যান্ডি এবং অ্যাপেল দেওয়ার মাধ্যমে, he was wordless, তখন সে বাকরুদ্ধ ছিল, অর্থাৎ সে কোনো কথা বলেনি। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ ঠিক এইরকম, আমি দেখেছিলাম যখন তার এসব কাজের প্রতিদানে আমি তাকে ক্যান্ডি এবং অ্যাপেলের মতো জিনিস দেওয়ার চেষ্টা করেছি, তখন সে নিশ্চুপ ছিল। আমরা একটু সামনে এগিয়ে যাই, দেখুন thank you was perhaps an expression for which he had no use, for his courtesy was instinctive. এইখানে দেখুন নতুন শব্দের মধ্যে রয়েছে ইনস্টিংটিভ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এর মানে হচ্ছে সহজাত। তার মানে ইনস্টিংটিভ এর সিনোনিম হিসেবে আমরা বলবো ন্যাচারাল, ইনবর্ন, ইনব্রেড, ইনেট, ইনটুইটিভ, ইনহেরেন্ট, ইনভলান্টারি ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ আমরা কি বলবো? অর্থাৎ সুচিন্তিত অথবা পরিকল্পনা মাফিক ইত্যাদি। তার মানে আমরা ইনস্টিংটিভ এর অ্যান্টোনিম হিসেবে বলবো ডেলিবারেট, ইন্টেনশনাল, ইন্টেন্ডেড, প্ল্যান্ড, ক্যালকুলেটেড, থটফুল ইত্যাদি। থ্যাংক ইউ ওয়াজ পারহ্যাপস অ্যান এক্সপ্রেশন, সম্ভবত ধন্যবাদ ছিল তার একটি অভিব্যক্তি। ফর হুইচ হি হ্যাড নো ইউজ, যা সে ব্যবহার করতে পারেনি। ফর হিজ কার্টেসি ওয়াজ ইনস্টিংটিভ, যেহেতু তার সৌজন্য বোধ ছিল সহজাত। তাহলে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়ায় ঠিক এইরকম, সম্ভবত ধন্যবাদ ছিল তার অভিব্যক্তি যা সে ব্যক্ত করতে পারেনি, কারণ তার সৌজন্য বোধ ছিল সহজাত। He only looked at the gift and at me, and a curtain lifted so that I saw a deep into the clear well of his eyes, and gratitude was there, and affection soft over the firm granite of his character. এখানে নতুন শব্দের মধ্যে রয়েছে গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউড হচ্ছে নাউন, এর মানে হচ্ছে কৃতজ্ঞতা। তার মানে আমরা গ্র্যাটিটিউডের সিনোনিম হিসেবে বলবো
থ্যাঙ্কফুলনেস, গ্রেটফুলনেস, ক্রেডিট, অ্যাকনলেজমেন্ট, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি। আর এটার অ্যান্টোনিম হিসেবে আমরা কি বলবো? আমরা বলবো ইনগ্র্যাটিটিউড, আনগ্রেটফুলনেস, বুরিশনেস ইত্যাদি। সেন্টেন্সটি যেহেতু অনেক বড়, আমরা একটু ভেঙে ভেঙে অর্থ করার চেষ্টা করি। হি অনলি লুকড অ্যাট দ্য গিফট অ্যান্ড অ্যাট মি। সে শুধু ওই উপহারের দিকে তাকালো এবং আমার দিকে তাকালো। অ্যান্ড এ কার্টেন লিফটেড, এবং একটি পর্দা উঠে গেল, মানে পর্দা সরে গেল। সো দ্যাট আই স এ ডিপ ইনটু দ্য ক্লিয়ার ওয়েল অফ হিজ আইজ, এবং তার চোখের সুস্পষ্ট ঝর্ণাধারার গভীরে আমি লক্ষ্য করলাম। অ্যান্ড গ্র্যাটিটিউড ওয়াজ দেয়ার, এবং সেখানে ছিল কৃতজ্ঞতাবোধ। অ্যান্ড অ্যাফেকশন, এবং সেখানে ছিল স্নেহ। সফট ওভার দ্য ফার্ম গ্রানাইট অফ হিজ ক্যারেক্টার, এবং তার শক্ত গ্রানাইট পাথরের মতো চরিত্রের উপরে নরম একটি আবরণ ছিল। তার মানে পুরো সেন্টেন্সটির অর্থ দাঁড়াবে ঠিক এই রকম: সে কেবল উপহারটির দিকে আর আমার দিকে তাকালো এবং তার চোখের একটি পর্দা সরে গেল, যাতে আমি তার চোখের গভীরে স্পষ্ট দেখতে পেতাম, এবং সেখানে কৃতজ্ঞতা ছিল এবং স্নেহ ছিল, এবং সেখানে ছিল তার চরিত্রের শক্ত পাথরের উপরে একটা নরম আবরণ। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালটি পরের অংশ দিয়ে শুরু করব, সেটা দেখার অনুরোধ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এভাবে পড়াশোনা সংক্রান্ত নিত্য নতুন টিউটোরিয়াল পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।